বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, ঠিক সেই কাঁঠালের গাছে ছোট্ট একটি গাছে অসংখ্য কাঁঠাল আপনাদেরকে দেখালাম। আমাকে খুবই মুগ্ধ করেছে। আসলে বাংলাদেশ যে ফুলে ফলে ভরা এই দেশ, তার নমুনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আজকে ঘুরতে বেরিয়েছিলাম, এসে দেখলাম অনেকগুলো গাছ দেখলাম, কিন্তু এর মধ্যে ছোট্ট একটি গাছ অনেক সুন্দর মজাদার কিছু কাঁঠাল আমার চোখে পড়ল। ঠিক দর্শক, আপনাদেরকেও দেখানোর জন্য আমি এটাও আপনাদের মাঝে উপস্থাপন করলাম। প্রিয় বাংলাদেশের কৃষক কৃষানি ভাইয়েরা, আপনারা লক্ষ্য করছেন অনেক হাজার হাজার বিঘা জমিতে এই এলাকার মানুষগুলো আলুর মধ্য দিয়ে প্রচুর চাষ করেছিল। আলু উঠে গিয়েছে, এখন বিঘাকে বিঘা কচুর কিন্তু অনেক দাম। রংপুর জেলার পীরগঞ্জে বিখ্যাত কচুর আবাদ, ঐতিহ্যবাহী কচুর আবাদ, যেটা বাংলাদেশের কোনো প্রান্তেই এতভাবে হয় না। বিশাল পরিসরে আপনারা লক্ষ্য করেন এই এলাকায় শুধু কচু আর কচু। অনেক ভালো লেগেছে। এনারা সাথী ফসল করে, এখানকার কৃষক কিষানি সাথী ফসল করে। আপনারা দেখবেন এই জমিতে ছিল আলু, মরিচ, টমেটো, বেগুন, বিভিন্ন ধরনের যেমন আখ, এই সমস্ত রবি শস্য এনারা আবাদ করে স্বাবলম্বী হয়েছেন। ঠিক সেই স্বাবলম্বীর গল্প নিয়ে আমি আমার এই হাফেজকারী আলামিন সাহেবের কাছ থেকে কিছু তথ্য চাই। আপনি এই কচু নিয়ে আপনি একটা কিছু বলেন। আলহামদুলিল্লাহ ভাই, কচু সম্বন্ধে কি বলবো আমি, যে আমরা এই বাংলাদেশের যে আলোচকগুলো আছে ভাইরাল বক্তা, তারা সবাই কচু সম্বন্ধে, পেঁয়াজ সম্বন্ধে মাহফিলে আলোচনা করছিল। তো একসময় ছোটোকালকের কথা আমার মনে পড়ে যায়, যখন আমরা নানার বাড়ি যাইতাম বা বিভিন্ন জেলায় যাইতাম, তখন ওনারা বলতো যে এই হুজুরকে কী দিয়ে ভাত খাবো, কচু দিয়ে ভাত খাই, যারা সবচেয়ে দাম কম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে ভাই, পেঁয়াজ আর কচু বাংলাদেশে একটা ইতিহাস গড়াইছে। বীজ কচু আমি বাজারে বিক্রি করতে গেলাম, আমি আমার বোনের বাড়িতে যাবো, তা আমার আম্মু বলছিল যে তুমি তো তোমার বোনের বাড়িতে যাবা, তাহলে একটু মিষ্টি নিয়ে আসো। তা আমি মনে মনে হাসা শুরু করলাম, কাঁচা তো কোনো টাকা নাই, আমি 5 কেজি কচু নিয়ে যাই। তা 5 কেজি কচু যখন আমি নিয়ে গেলাম, 20,000 টাকা মনে হলে 500 টাকা কেজি হয়। তা আমি তখন কি করলাম, 1 কেজি কচু বিক্রি করে 2 কেজি মিষ্টি কিনছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বোন বলতেছে যে আরে আজকে 2 কেজি মিষ্টি নিয়ে আসছেন, মানুষ 1 কেজি 1.5 কেজি বা অন্য কিছু নেই, একবারে 2 কেজি। তখন আমি 20,000 টাকা মন কচু, হ্যাঁ 500 টাকা কেজি। তখন আমি মাশাআল্লাহ, 1 কেজি কচু বিনিময়ে যদি 2 কেজি মিষ্টি পাই, তো আমার তো উচিত ছিল আর 4 কেজি মিষ্টি নিয়ে আসা। জি জি। কি করছেন? আমি তো মরিচ উড়াইতেছি। মরিচ না, বাহ, খুব সুন্দর মরিচ তো। এগুলো দেশি মরিচ না? জি জি, দেশি মরিচ। দেশি মরিচ। এই মরিচের আবাদ কতদিন আগে করেছেন? মরিচের আবাদ আমরা প্রায়, আমি যখন ছোট্ট ছিলাম আমার আব্বু তখন থেকে করে। তে আমার দেখা মতো 4 বছর হলো আমরা খুব সুন্দর মরিচ করতেছি, মরিচ উঠাইতেছি, এবং এই মরিচ থেকে অনেক ইনকাম আসতেছে আমাদের, তাই না? এখানে এর আগে কি আবাদ করতেন? এর আগেও গেল বছরে এই মরিচ ছিল, আর ওই কচুর জমিতে ছিল শশা। কচুর জমিতে শশা ছিল? জি জি। আর মরিচের জমিতে কি কোনো অন্য কিছু ছিল নাকি? এর আগে, হ্যাঁ, এর আগে মরিচের জমিতে ধান ছিল। তা এই জমিটা আপনার কত শতাংশ? আমার মরিচের জমিতে শুধুমাত্র 6%, 6%। আর ওই পাশের জমিটা কচুর, ওটা 20%। তো আপনি এই 6% জমিতে কিরকম টাকা মরিচ বিক্রি করলেন? গেল বছরের কথা তো বললে ভাই, এই 6% জমিতেই আমরা মরিচ বিক্রি করছি প্রায় 1 লক্ষ টাকার। আলহামদুলিল্লাহ, 6 শতক জমিতে 1 লক্ষ টাকা মরিচ বিক্রি করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই তো ভালো খবর এটা। আসলে 6 শতক জমি দিয়ে 1 লক্ষ টাকার মরিচ পাওয়া, এটা তো অনেক বিশাল ব্যাপার। শুকরিয়া, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আপনার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদা। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। আল্লাহ আপনার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছে। জি জি। যে আসলে এটা একটা অসম্ভব গল্প যে 6 শতক জমিতে 1 লক্ষ টাকা। আমাদের এইখানে ভাই বিশেষ করে এই পীরগঞ্জ উপজেলা, আমাদের এইদিকে ধান বললে নাই বললে চলে। দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন, আশেপাশে কোনো ধানের খাত দেখা যায়? কোনো ধানের খাত দেখা যাইতেছে না। আমার ওই জমিতে আমি ধান আবাদ করে কত টাকা ইনকাম করলাম, 25 শতক জমিতে একটা জমিতে ধান করেছিলাম শুধুমাত্র খাবার জন্য। তো ওই জমিতে আমার ইনকাম হয়েছে আপনার 20,000 টাকা। আর এর আগে আমি আলু আবাদ করছি, ওই 25% জমি থেকে আমি 1 লক্ষ টাকা ইনকাম করলাম। তাহলে এই রবি শস্য ধানের চেয়ে আপনার ওই যে কচু, আলু, মরিচ, শশা, টমেটো, বেগুন, জি জি, মানে এই সমস্ত যে খাদ্য
পণ্য মানে খাদ্য যে রবি শস্যগুলো আছে এগুলোতে আমাদের মানে আবাদের যে অর্থনৈতিক মানে বিষয়গুলো এগুলোতেই বেশি পাওয়া যায়। জি জি জি।